কিরে পিঠে হলো? এই দেখ না, যেহেতু বেটে করেছি তাই ভাবলাম যে উনুনেই করবো, তাই কষ্ট করে উনুনের মধ্যে করছি। মানে সেই আগেকার দিনে? হ্যাঁ, সেই আগেকার যেরকম সেই বুড়ি ঠাকুমারা করতো ঠিক সেরকম টাইপের একটা ফিলিংস। একটু কষ্ট হচ্ছে, খাটনি হচ্ছে, কিন্তু খুব সুন্দর। আর আমি ভাবলাম কি জানিস, যে এই মানে চালের গুঁড়ো দিয়ে যে পিঠেটা করে না, ওই যে ভাপা পিঠে বলে যেটা, ওইটাই করছি। আমি ভাবলাম হয়তো উঠবে না, জানিস, উঠে গেল, কি মজা লাগছে। তো প্রথমে আমি না একটা বোম্মাকে দিয়ে দিই, হ্যাঁ ঠাকুরকে দিয়ে দিই। বোম্মা এনো, খাও তুমি, আমি যেরকম পেরেছি করেছি। তো যাই হোক, হেবি সুন্দর হয়েছে, কিন্তু খাওয়ার থেকে করতে ভালো লাগে, মজা লাগে না? এইগুলো কি এইবারে এগুলো কি হবে? গ্যাসেও করতে পারতাম, ইচ্ছে করে করলাম। এগুলো যে দুধের মধ্যে দিয়ে ফুটাতে হবে গুড় ঠুর দিয়ে। এই দেখ কি সুন্দর উঠেছে। এগুলো তুই ঝোলা গুড় দিয়ে এমনি গুড় দিয়েও খেতে পারিস, হেভি লাগে, সরা পিঠার মতন। কি জানি সেটা আমি জানি না, দেখ পুরো সরার মতোই হয়েছে বল। সেটাই সেটাই, কি মজা লাগে। আজকালকার দিনে হাতে বেটে করে না, বিকেলে তো আমরা থাকবো না, তাই জন্য ভাবলাম করে নি, জানিস। এখন এটা হচ্ছে নিয়ম, বাড়িতে করতে হয় তাই করছি, না তো আমাদের পিঠে খাওয়ার একটা জায়গায় বিশাল নিমন্ত্রণ, সেটাই। তো সেজন্য ওইখানে যাব, এটা করতামই না। মা কালী, হেবি আনন্দ লাগছে আমার সত্যি, যে নিজের হাতে বেটে করেছি। চাল ফাল কিনে তো করতেই পারতাম, যেহেতু উঠছে ওটাই আমার আনন্দ লাগছে, কি ভালো লাগছে। এইটা করতামই না, খালি নিয়ম বলে কটা করছি পিঠে। আর ওই সকালে আর একটা পায়েস করে রেখেছি, দুটো দিয়ে মোটামুটি হয়ে যাবে। তারপর তো নিমন্ত্রণ পিঠে খাওয়ার, ওই জন্য আমি আরো দিনের বেলা কষ্ট করছি, রান্না ছেড়ে দিয়ে গেছি। তোকে সারপ্রাইজ দেবো, কোথায় নিয়ে যাবো দেখবি খানে, ঠিক আছে? কোথায় বল? দেখবি, তুই কালকে থেকে আমাকে এই করছিস, ঢং করছিস। 5 দিন আগে থেকে বলে রেখেছি। কেমন হচ্ছে, কি সুন্দর একটা গন্ধও বেরাচ্ছে, তাই চাল চাল। ভাবতে পারিনি আমি করতে পারবো এগুলো, আমার ছোটবেলা থেকে কোনো ইচ্ছাই নেই যে পিঠে পিঠে বানাবো। বাবা, তুই তো বললি হঠাৎ যে করব, আমি পিঠে বানাবো, তোকে সারপ্রাইজ দেবো বলে কালকে রাত্রেবেলা আমি চাল ভিজিয়ে রেখেছি, জানিস। তাও আমি কষ্ট করে শিলনোড়ায় বাটলাম, যে ঠিক আগেকার মতোটা ফিলিংস আসবে, যে দেখি কিরকম হয়। ছোট করে অল্প করে বানাচ্ছি, দেখি যদি হাতে ওঠে। এইটা এবার দুধের মধ্যে ফেলে ফোটাবি, তাই তো? এটা আবার অনেকের হাতে ওঠে না। এটা কি করবি? এটা ওই যে ওই দুধটা ফুটাবো, ফুটিয়ে এবার চিনি গুড় ফুড় দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে এগুলোকে ছেড়ে দেবো দুধের মধ্যে, মানে বড়া বড়া টাইপ। আর এদিকে উনুন নিভে গেছে, এত গল্প হচ্ছে, উনুন নিভে ভূত। যাই হোক, বোম্মা কিন্তু খেয়েছে, ঠিক আছে। একটু তো বন্ধুরা, আমরা তো উনুনে সেইভাবে পারি না, তাই এরকম নিভে যাচ্ছে। না না, তুমি করো, আমি এদিকটা জাল দিই। তো টাটা টাটা, বাই।